আজকে রান্না করে দেখাবো একদম ইজি ওয়েতে চিলি চিকেন রান্না অনলি 10 মিনিটে। চলুন রান্নায় চলে যাই। এটা নিয়েছি হাড় ছাড়া চিকেন ব্রেস্ট পিস, লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া আর দিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দেব জিরার গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে হাতে খুব ভালোভাবে মেখে নেব। তারপর মাখা হয়ে গেলে এখন এখানে অ্যাড করব ফেটিয়ে রাখা একটি ডিম। আরও দিতে হবে প্রায় 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দেব 1 চা চামচের মতো লেবুর রস। রেখে দেব 10 মিনিটের জন্য। এখন চলে যাই রান্নার পর্যায়ে। তেল দিয়ে নিয়েছি ফ্রাই প্যানে, খুব ভালোভাবে গরম হয়ে এলে এখন দিয়ে দেব চিকেনগুলোকে। কোটিং করে রাখা চিকেনগুলোকে সব দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। চিকেনগুলো সব গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব আর চলে যাব পরবর্তী পর্যায়ে। তারপর দেখে নিই আমাদের আজকের রান্নার জন্য আরও কী লাগছে। আমার লাগবে 1 টেবিল চামচের মতো সয়া সস, লাগবে 1 টেবিল চামচ চিলি সস, তারপর লাগবে 1 টেবিল চামচ টমেটোর সস। আপনারা চাইলে চিলি সসটাকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিতে পারেন যদি ঝাল বেশি খেতে চান। যেহেতু চিলি চিকেন আপনারা ইচ্ছে করলে আরও একটু ঝাল বাড়িয়ে নিতে পারেন। তারপর সবগুলো সস একসাথে করে একদম খুব ভালোভাবে মিক্সড করে নেব। চাইলে এখানে গ্রিন চিলি সসটাকেও অ্যাড করতে পারেন। আমার আরও লাগছে কাঁচামরিচ, ক্যাপসিকাম, পেঁয়াজ, ভেজে নেওয়া চিকেনগুলো, আরও লাগছে রসুন কুচি আর আদা কুচি, আরও লাগছে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা 3 টেবিল চামচ। তারপর এখন চলে যাব মেন প্রসেসে। ফ্রাইং প্যানে আবারও তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, আর এখন তেলটা গরম হয়ে গেলে অ্যাড করে দিলাম আদা কুচি আর রসুন কুচি। তারপর হালকা ভেজে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজগুলোকে 4 টুকরো করে কেটে ভাজে ভাজে খুলে নিয়েছি। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে এলে এখন অ্যাড করে দেব ক্যাপসিকামগুলোকেও আমি পেঁয়াজের সাইজ করে কেটে নিয়েছি। তারপর একটু হালকা ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব আর পরে অ্যাড করে দেব গুলিয়ে রাখা সসগুলোকে। তারপর সসগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে। যখন হালকা হয়ে আসবে এখন অ্যাড করে দেব চিকেনগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দেব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দেব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে নেড়িয়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্না একদম কমপ্লিট। আপনারা যদি আরও বেশি গ্রেভি খেতে চান কর্নফ্লাওয়ার পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। আমার তো এভাবেই ভালো লাগে। আমার রান্না একদম কমপ্লিট। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।